আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। যে কোনো শাক ভাজি কম বেশি আমরা সবাই করতে জানি, তবে সে যদি হয় লাউ শাক ভাজি তবে মনে কিছু প্রশ্ন এসে যায়। আর এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি আপনাদের লাউ শাক ভাজি করে দেখাবো। তো আমার লাউ শাক ভাজি করতে যা যা লাগছে তা হলো লাউ শাক, শিম, গোল আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টা শুকনা মরিচ। আমি লাউ শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে লাল শিম নিয়েছি, আপনারা চাইলে সবুজ শিমও নিতে পারেন, তবে আমার কাছে সবুজ শিম ছিল না বলেই আমি লাল শিমটা নিয়েছি। আপনারা লাল বা সবুজ যে কোনো রকম শিম ইউজ করতে পারেন, তবে বিচিওয়ালা শিমটা ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি নিয়েছি গোল আলু। আমি এখানে 2টা গোল আলুকে সুন্দর করে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমি হাঁড়ি গরম করতে দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি শিমগুলো। আমি এখনই আলু দিচ্ছি না, তার কারণ হচ্ছে আলু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এরপরে শিমগুলোর মধ্যে যাতে ভালোভাবে লবণ ঢোকে তাই আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই আলুগুলো যেন আস্তে আস্তে থাকে। আমার আলু এবং সবজিগুলো সিদ্ধ হতে হতে কাজের কথায় সেরে নিই। আমরা যারা দেশের বাইরে আছি তারা ঠিক আমার প্রসেসেই রান্না করলে সবজির কালার যেমন সুন্দর হবে, খেতেও হবে অনেক সুস্বাদু ইনশাআল্লাহ। কিন্তু আমরা যারা দেশে থাকি, মানে বাংলাদেশে থাকি, তারা অবশ্যই আগে শিম এবং আলু স্বাদ মতো লবণ দিয়ে আধা সিদ্ধ করে তারপরে শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেবেন। এরপর আমরা যারা দেশের বাইরে আছি তারা এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শাকগুলোর সাথে একটু মিলিয়ে ঝিলিয়ে নিব, এতে শাকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যারা দেশে থাকেন তারা বাগারের মধ্যেই রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এর মধ্যে আমি তেল গরম করে এতে 3টা শুকনা মরিচ দিয়ে কালো করে ভেজে নিচ্ছি, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। আমি এই রসুন কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমি বাগারের আগেই মরিচগুলোকে তুলে নিচ্ছি, এতে করে মচমচে ভাবটা বজায় থাকবে। তো এর মধ্যে আমি শাকগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাগারের সাথে আমার শাক মেলানো শেষ হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই সবাই খেয়াল করছেন আমার শাকের কালারটা একদম অক্ষুণ্ণ আছে, সাথে আমার সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন সুন্দর একটা ডিশে শাকগুলোকে বেড়ে শুকনা মরিচ দিয়ে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজি খেতে অসাধারণ লাগে। যারা আমরা খাই বা খেয়েছি তারা তো খুব ভালো করেই জানি। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই এভাবে রান্না করে খান। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।